আজ শিবরাত্রি, শিব চতুর্দশী। নদিয়ার মাঝদিয়ার শিবনিবাসের এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এই শিব মন্দিরের ভক্তদের ভিড় উপচে পড়া। 1754 খ্রিস্টাব্দে রাজা কৃষ্ণচন্দ্র রায় এই শিবনিবাসটি প্রতিষ্ঠিত করেন। বর্গিহানা থেকে বাঁচতে নিজেকে এবং নিজের পরিবারকে নিয়ে তিনি এই শিব মন্দির প্রতিষ্ঠা করে এখানেই আশ্রয় নিয়েছিলেন। পরবর্তীকালে সেই থেকে এই দিনে শিবরাত্রি পুজো বা শিব চতুর্দশী হয়ে আসছে। শুধু নদিয়া জেলায় নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষের, বহু ভক্তের ভিড় হয় এই শিবরাত্রি উপলক্ষে। পুলিশ প্রশাসনও কড়া নজরদারি রয়েছে। সব মিলিয়ে শিবরাত্রি উপলক্ষে শিবনিবাস মাঝদিয়াতে একদিকে যেমন ভক্তের ভিড়, অন্যদিকে মেলা চলবে বেশ কয়েকদিন ধরে। নদিয়াধিরাজ কৃষ্ণচন্দ্র এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। যখন চারিদিকে বর্গী আক্রমণ শুরু হলো, তখন ওনার ফ্যামিলি রক্ষা করার জন্যে উনি এখানে এসেছিলেন এবং বর্গীদের ভয়েই এখানে শিব প্রতিষ্ঠা করলেন। কারণ বর্গীরা হচ্ছে শৈব, অধিষ্ঠিতবত শিব। এই শিব প্রতিষ্ঠা করলেন 1754 শতাব্দে, 1754 খ্রিস্টাব্দে। আর এটা শিলালিপি আছে 1676 শতাব্দে। তখন থেকে আমাদের এই শিবরাত্রি হয়ে আসছে। ভূমি একাদশী মেলা 18 দিন পর এটা শেষ অনুষ্ঠান হয় শিবরাত্রি। সারা 4 প্রহরে পুজো হয় রাত্রিবেলা। এখানে অবশ্য 1 প্রহরে পরপর 4 প্রহরে পুজো হয়। এই শিবরাত্রির উপকার আছে যে এই আজকের দিনে, মানে শিবরাত্রির দিনে যারা উপবাস করে শিবের মাথায় জল ঢালবে ভক্তি নিয়ে, তাতে উনি সদয় হন। একটা ছোট্ট কাহিনী আছে। এক ব্যাধ, তিনি গিয়েছিলেন শিকার করতে গভীর জঙ্গলে। করতে করতে রাত্রি হয়ে গেছিলো। একটা শিকারকে নিয়ে উনি বাঘের বা যাই ভয়ে হোক একটা বেল গাছে উঠেছিলেন এবং তখন প্রচণ্ড ঠান্ডা, শিশির পড়ছে। এমত অবস্থায় ওই বেল গাছের নিচেই শিব এবং দুর্গা থাকতেন। এবং ওইখানে উনি যখন ঠান্ডাতে খুব কাঁপছেন, হুবু করে আওয়াজ হচ্ছে মুখে, ওইটা পড়েছে আর বেলপাতা হাতে লেগে বেলপাতা ছিঁড়ে শিশিরের মাখানো জল শিবের মাথায় পড়েছে। তখন ঘোষণা হলেন নিজের থেকে, দেবাদিদেব করলেন, কে বলে ভক্ত আমার মাথায় আজকের এই চতুর্দশীতে বেলপাতা জল দিলেন। তখন উনি নিচে নামলেন, দেখে হরপার্বতী বসে আছেন, প্রণাম করলেন, বলে কী বর চাও নেও। এই হচ্ছে একটা ছোট্ট উপাখ্যান। এতে বোঝা যাচ্ছে যে শিবরাত্রির দিনে একটু বেলপাতার জল প্রভুর মাথায় দিলে সন্তুষ্ট এখানে স্থায়ী হবে। আগামীকাল সকাল 6টাতে মন্দির শুরু হবে।